হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার রান্নাবাটি। সোনার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ভেটকি মাছের ফিশ ফ্রাই বাড়িতে সহজ উপায়ে কিভাবে বানাবে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ফিশ ফ্রাই আমরা কিন্তু সবাই কম বেশি খুব ভালোবাসি। সহজে বাড়িতে এই রেসিপিটা কিভাবে বানাবে আজকে আমি সেটাই তোমাদেরকে বলবো। ফিশ ফ্রাই বাড়িতে বানানোর জন্য আমাদের যে উপকরণগুলো হাতের কাছে রাখতে হবে সেটা হলো ধনেপাতা, পুদিনা পাতা আর পার্সলে পাতা। এগুলো আমি প্রত্যেকটা এক আঁটি করে নিয়ে নিয়েছি। তার সাথে লাগছে কিছু কাঁচা লঙ্কা আর লাগছে পাতিলেবু। প্রথমে মাছটাকে আমি বাজার থেকে ভালো করে ফিলে কাটিয়ে নিয়ে এসেছি। ফিলেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। জল ঝরিয়ে একটা পাত্রে সমান করে প্রথমে বিছিয়ে নিচ্ছি। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর জলটাকে ভালো করে শুকনো করে ঝরিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটা পাত্রে রেখেও জলগুলো ঝরিয়ে নিতে পারো, আবার কোনো টিস্যু পেপারেও ফিলেগুলোকে ভালো করে মুছে নিতে পারো। তারপরে একটা পাতিলেবুকে আমি দুভাগ করে কেটে নিয়েছি। তার বীজগুলো ফেলে দিয়ে পাতিলেবুর রসটাকে মাছের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি 10টা ফিলে করে দেখাচ্ছি। এর জন্য আমার 3টে পাতিলেবু লেগেছে। নুন আর চিনি দিয়ে এই ফিলেগুলোকে লেবুর রসের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ফিলেতে লেবু, নুন আর চিনি ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর একটা মিক্সিং জারে পুদিনা পাতার শুধু পাতাগুলোকে বেছে নিয়ে নিয়েছি, আর পার্সলে পাতার পাতাগুলোকেও বেছে নিয়ে নিয়েছি। ধনে পাতাটাকে ডাঁটা সমেত সম্পূর্ণ ধনে পাতাটা নিয়ে নিয়েছি। আর একটা পেঁয়াজকে 4 ভাগ করে নিয়ে নিয়েছি। 1 ইঞ্চি মতন আদা নিয়ে নিয়েছি, আর 10-12টা রসুনের কোয়া নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা তোমরা যেমন ঝাল পছন্দ করো সেরকমভাবে নিয়ে নেবে। আর 1 চামচ নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে অবশ্যই নেবে, যাতে এর গ্রিন কালারটা বজায় থাকে, সেই জন্য সর্ষের তেলটা এখানে অবশ্যই ব্যবহার করবে। সব কটা ইনগ্রিডিয়েন্টসকে একসাথে পেস্ট করে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়ে নিলাম। 1/2 চামচ মতন এখানে আজিনামোটো ব্যবহার করেছি। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, এটা টেস্ট এনহ্যান্সার হিসেবে কাজ করছে। আর নিয়েছি এখানে 1 চামচ ময়দা। এই ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর একটা ডিমকে ভেঙে এর মধ্যে নিয়ে নিলাম। ডিমটা সম্পূর্ণ ডিমটাই এখানে আমি ব্যবহার করেছি। স্বাদ মতন নুন ব্যবহার করছি। আর দিচ্ছি এখানে 1 চামচ মতন চিনি। চিনিটা ম্যারিনেশনের সময়ও দিয়েছি, আবার এখানে 1 চামচ চিনি ব্যবহার করছি। তোমরা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারো। আর দিচ্ছি এখানে কালো গোলমরিচের গুঁড়ো। কালো গোলমরিচের গুঁড়োটা এখানে আমি ছোটো চামচের 2 চামচ ব্যবহার করছি। মরিচ গুঁড়োটা অবশ্যই এখানে ব্যবহার করবে, তাহলে এর স্বাদটা কিন্তু বেশ ভালো আসে। সবকটা ইনগ্রিডিয়েন্টসকে একসাথে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি যে ম্যারিনেট করা ফিলেগুলো ছিল তার মধ্যে এই ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। যতটা ব্যাটার লাগবে ততটা এই ফিলের গায়েতে ভালো করে এপিট ওপিট মাখিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা ফিলের গায়ে ভালোভাবে লেগে যায় সেটা খেয়াল রেখে এই ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ম্যারিনেশনটা কিন্তু 1 ঘন্টা অবশ্যই করে রাখতে হবে। তোমাদের হাতে যদি আরও বেশি সময় থাকে তাহলে তোমরা আরও বেশিক্ষণ ম্যারিনেট করে এটা ফ্রিজে রেখে দিতে পারো। আমি এখানে 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেশনটা 1 ঘন্টা পরে এরকম আকার ধারণ করেছে। সমস্ত মশলাটা যাতে এই ফিলেগুলোর মধ্যে অ্যাবজর্ব করে যায় সেই জন্য 1 ঘন্টা ম্যারিনেট করে নিয়েছিলাম। একটা পাত্রে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। সমগ্র ডিমগুলোকে একটা পাত্রে ফাটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে স্বাদ মতন লবণ দিচ্ছি। লবণটা দিয়ে ডিমটাকে ভালো করে বিট করে নিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে বিট করে নিলাম। আর একটা পাত্রে আমি এখানে ব্রেড ক্রাম্প নিয়ে নিচ্ছি।
তোমরা চাইলে ফ্রেশ ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারো। আমি বাজারের কেনা ব্রেড ক্রাম্ব ইউজ করেছি। তার মধ্যে একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এই সময় তোমরা চাইলে একটু মরিচ গুঁড়ো অ্যাড করে নিতে পারো। তারপর হাতের সাহায্যে এই ব্রেড ক্রাম্বটাকে একটু ছড়িয়ে নিলাম। ছড়িয়ে নেওয়ার পর আমি যে ফিলেগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেইটাকে প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি। ডিমের গোলায় ডুবিয়ে নেওয়ার পর ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব। দু পিঠে ভালো করে ডিমের গোলা লাগিয়ে নিয়ে অন্য হাতের সাহায্যে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিলাম। ব্রেড ক্রাম্বটা যাতে চারপাশে ভালোভাবে লেগে যায় সেইভাবেই কোট করে নিতে হবে। কোট করে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে এটাকে শেপ করে নেব, যাতে চারধার সমানভাবে শেপ হয়ে যায়। তোমরা চাইলে এটা ডাবল কোট করতে পারো। আমি এটা সিঙ্গেল কোট করেছি। ডাবল কোট করলেও বেশ ভালো হয়। তাহলে আবার একবার ডিমের গোলায় চুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্বটাকে লাগাতে হবে। তারপর একটা পাত্রে নিয়ে একটু ছুরির সাহায্যে এটাকে চারধার সমান করে নিলাম। দু হাতের সাহায্যে একটু ছুরি দিয়ে চারধার সমান করে নিলে খুব সুন্দর একটা শেপ আসে, আর মাছগুলোও বেশ সমান আকার ধারণ করে। প্রত্যেকটা ফিলেকে আমি এইভাবে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এই অবস্থায় সবকটা মাখিয়ে নেওয়ার পর আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে এটাকে সেট করার জন্য রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা ফ্রিজে রেখে দিলে এই ব্রেড ক্রাম্বসটা খুব ভালোভাবে এই মাছগুলোর সাথে সেট হয়ে যায়। তেলে দিলে ব্রেড ক্রাম্বসগুলো আর খুলে চলে আসে না। তোমরা চেষ্টা করবে আধ ঘন্টা ফ্রিজে রেখে তারপর এটাকে ডিপ ফ্রাই করার। প্রত্যেকটা ফিলেকে আমি এরমভাবে শেপ করে নিয়েছি। আর তারপর আধ ঘন্টা ফ্রিজে রাখার পর আমি এখানে একটা কড়াই গরম করে নিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি, আর ফিলেগুলোকে একে একে ভেজে তুলে রাখছি। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরে টার্ন করে অপর পিঠও গোল্ডেন ফ্রাই করে ভেজে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ফ্রাই হচ্ছে। তারপরে তেল ঝরিয়ে এই ফ্রাইগুলোকে তুলে নিয়েছি। প্রত্যেকটা ফ্রাইকে আমি এইভাবেই ভেজে ভেজে তুলে নিয়েছি। অসাধারণ খেতে হয় এই ভেটকি মাছের ফিশ ফ্রাই। বাড়িতে তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো, দোকানের থেকেও খেতে সুন্দর হবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই একটু কমিয়ে আর বাড়িয়ে এই মাছগুলোকে ভেজে নিতে হবে। প্রত্যেকটা মাছকে এইভাবে ভাজার পর আমি তেল ঝরিয়ে তুলে রাখছি। আর তোমরা যদি মনে করো যে গরম গরম ভেজে খাবে, সেই সময় তোমরা ম্যারিনেট করে ডিপ ফ্রিজে মাছটাকে কিন্তু রেখে দিতে পারো। প্রয়োজন অনুসারে ব্রেড ক্রাম্বে কোট করে নিয়ে গরম গরম ভেজে বাড়িতে চায়ের সাথে যখন খুশি খেতে পারো। তাহলে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভেটকি মাছ আমাদের সবারই প্রিয়, সেই জন্য ভেটকি মাছের অন্যান্য আর কি রেসিপি তোমরা দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।